শুভ বিকেল বন্ধুরা, তো চলে এলাম ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে। এতদিন তো আমরাই গেছি কামাখাগুড়ি, মানে 1 মাসে 5 বার চলে গেছিলাম। দিদিরা আজকে এসেছে আলিপুরে। জিজুর একটু কাজ আছে, জিজু একটা চশমা বানাবে, চশমার পাওয়ার চেঞ্জ করবে, তার জন্য এসেছে। আর হলো ঘুরতেও এসেছিল, যেহেতু এখন বিকেল হয়ে গেছে, দেখি কোথায় ঘুরতে যেতে পারি ওদেরকে নিয়ে। তো এখন সকলে মিলে বেরিয়ে পড়ছি। চলো বাকি কথা যেতে যেতে হবে। আজকে আমরা শুধু আলিপুর টাউনই ঘুরে বেড়াচ্ছি, কারণ জয়পুর জন্য চশমার দোকানে গেছিলাম, বলছে পাওয়ারটা চেঞ্জ করে দিতে পারবে না, ডাক্তারকে দেখিয়ে তারপরে পাওয়ার চেঞ্জ করতে হবে। এখন আমরা সোজা চলে যাচ্ছি ডাক্তারের চেম্বারে, দেখা যাক যদি ডাক্তারবাবুকে পাওয়া যায়, চোখটা ওখানে দেখিয়ে তারপরে প্রেসক্রিপশন নিয়ে তারপরে জয়পুর চশমাটা বানাতে দেওয়া হবে আর কি। দেখা যাক এখন পাই কি না। এখন যাচ্ছি আমরা ডাক্তারের, এখন বাজে 4:30 বেজেই গেছে। ওই জোড়া পিছনে। তো টাউন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি জংশনে। তো জংশনের দিদিদের মন্দিরগুলি দেখাবো। ছিন্নমস্ত মন্দির পেরিয়ে এলাম, আর এখন আমরা চলে এসেছি শিব মন্দিরে। তো এই ফাইনালি কিন্তু শিব মন্দিরে আমরা চলে এসেছি। হ্যাঁ, চলো মন্দিরের ভিতরে এখন যাওয়া যাক। মামা দৌড়াবে না, এই যে মামা দৌড়াবে না বাবা। ভাই কোথায় ভাই? এই দেখো, আর কদিন পরেই হলো শিবরাত্রি, এখানে আসবো আমরা জল ঢালতে। তোমরা তো সবাই দেখেছো, আমি আগের ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই দেখো, এদিকে আয়, ও এদিকে আয়, দেখ দেখো কতগুলি শিবলিঙ্গ, দেখ শিবলিঙ্গ। আমরা এখন চলে এসেছি হোটেলে, যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ, তেমন কিছু খাবো না। আমি একটা এই যে সন্দেশ নিলাম, সঙ্গে খাবো একটা সিঙ্গারা, আর এদিকে দই নিয়েছে, এই দেখো দই হাঁড়ি ভরে, আর এদিকে নিয়েছে প্যাটিস, প্যাকিং করা হয়ে গেছে। এগুলো এগুলো বাড়ি গিয়ে খাবো। আর আমরা খাচ্ছি মিষ্টি, খাও হাতে চিপস। চলো সন্দেশটা খেয়ে দেখি। সিঙ্গাড়া দাও, দিয়ে দিকে খাওয়া দাও না, 4টা দাও, 4 জায়গায়। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা তো অনেকক্ষণে হয়ে গেছে, মামরা চলে গেছে পার্কে, আর জানবুর জন্য ডাক্তারে ওখানে নাম দেখিয়ে এলাম। ডাক্তার বসেছে, তো খুবই ভালো, ডাক্তার দেখিয়ে চশমাটা নিয়ে যেতে পারবে। আর আমরা এখন চলেছি পার্ক রোডে, ওখানে খাবে বেলপুরি, তারপরে খাবে পাপড়ি চাট, অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন বেলপুরি অর্ডার দিয়েছে। আর মামার মামের ভাই রয়েছে পার্কে, ওরা ঘুরোঘুরি করছে। এখন খেয়ে নিই আমরা পাপড়ি চাট, বেলপুরি। চলো ট্রাই করো। খাও, খাবে না তাহলে আমি একা একাই খেয়ে নেবো, খেয়ে দেখো। কেমন না? বন্ধুরা সন্ধ্যের পর আমরা বাড়ি চলে এসেছি। আর যেহেতু আজ শনিবার নিরামিষ, সেরকম কিছু আনা হয়নি, কিন্তু বাবু আর মাম একদমই শুনছে না, বলছে ওরা মাংসই খাবে। তার জন্য মামে বাবা মাংস নিয়ে এসেছে। আর এখন বাজে কটা জানো তো? এখন 11:30 বাজে। আর এখন আমরা চলে এসেছি রান্নাঘরে। আর আজকের রান্না কিন্তু জিজু করছে, এই যে আমাদের জিজু মাংস কষাচ্ছে, আর আমি এদিকে আটা মেখে রেখেছি, রুটি খাবে, মাংস কষা, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মানে আজকে ছেলেরা রান্না করছে, দিদি শুয়ে পড়েছে, দিদি শরীরটা নাকি ভাল লাগছে না, ওর জ্বর লাগছে, তাই ও শুয়ে আছে। আর আমরা এদিকে রান্নার প্রস্তুতি করছি। তো চলো, এই যে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কষা কষা মাংস কত ভালো গো। এই যে দেখি রাঁধুনির মুখটা একটু দেখি, এই যে একদম লেগ পিস কষা কষা মাংস হচ্ছে। আমরা কিন্তু খাবো 12টার পরে, 12টা পেরিয়ে যাওয়ার পরে খাবো। 11:30 বাজে, রান্না কমপ্লিট করতে করতে প্রায় 12টা বেজে যাবে। আর এদিকে দেখো ওই যে ওরা কিন্তু ঘুমোচ্ছে প্রত্যেকে, বাবু দুজনে টিভি দেখছে, দিদি অলরেডি শুয়ে পড়েছে। তো চলো আজকে বিদায় নিচ্ছি এখানেই, নতুন ব্লগ নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে। গুড নাইট সকলকে।